জ্বালানি সরবরাহে নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ। শুরু হলো চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে তেল সরবরাহ। এই কার্যক্রমের ফলে আগে যেখানে তেল পৌঁছাতে লাগতো 2 দিন, সেখানে এখন লাগবে মাত্র 12 ঘন্টা। বছরে সাশ্রয় হবে প্রায় 350 কোটি টাকা। দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত মুহূর্ত। শুরু হলো চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত 250 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ। আগে যেখানে পতেঙ্গার প্রধান তেল স্থাপনা থেকে ঢাকা পর্যন্ত 12 থেকে 15 লাখ লিটার তেল সরবরাহে সময় লাগত 2 দিনেরও বেশি, সেখানে এখন 50 লাখ লিটার তেল পৌঁছাবে মাত্র 12 ঘন্টায়। শনিবার সকালে পতেঙ্গার ডেসপাচ সেন্টারে এই কার্যক্রমের উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা। সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্পের ফলে কমবে সিস্টেম লস, যা বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ মোকাবেলার কথাও জানান তারা। জানান, প্রকল্পের ফলে বছরে সাশ্রয় হবে প্রায় 326 কোটি টাকা। আমাদেরকে এরকম একটি আধুনিক প্রযুক্তি নির্ভর কাজের নেতৃত্ব দেওয়ার জন্য, সম্পৃক্ত করার জন্য এবং এই সুযোগ পেয়ে আমরা সত্যিকার অর্থে আনন্দিত। আমরা যে অভিজ্ঞতা এখানে অর্জন করেছি তা দিয়ে ভবিষ্যতে এ ধরনের যে কোনো প্রজেক্ট করতে পারবো বলে আমরা আশাবাদী। আজকে যে জ্বালানি তেলের যে পরিমাণ এখানে হবে, সেটা হচ্ছে আমাদের টোটাল যে ডিজেলের চাহিদা তার মাত্র 35%। তো বাকি যে 70% মতো আছে, সেই বিষয়টাও আমাদের চিন্তা ভাবনা করতে হবে। সেই জন্য আমরা আরও হয়তো বা পাইপলাইন ভবিষ্যতে আমরা পরিকল্পনা থাকতে হবে। এই দীর্ঘ পাইপলাইনের নিরাপত্তা কিন্তু আমাদের একটা বড় চ্যালেঞ্জ। এখানে আমাদের পিডি মহোদয় বলেছেন যে আমাদের 3 স্তরের নিরাপত্তা আছে। সেখানে আসলে কমিউনিটি এনগেজমেন্টটা খুবই জরুরি, যেটার জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করব। ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়নে দেশের প্রকৌশলীদের কাজে লাগানোর উপর জোর দেন জ্বালানি উপদেষ্টা। এছাড়া দুর্নীতি আর অপচয়ের কারণে সম্পদের সঠিক ব্যবহার হচ্ছে না জানিয়ে প্রকল্প বাস্তবায়নের সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হচ্ছে বলেও মনে করেন তিনি। তবে এই প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হওয়ায় সন্তোষ জানান উপদেষ্টা। যদি আমরা দুর্নীতি কমাতে পারি, যদি আমরা অপচয় কমাতে পারি, যদি আমরা টেকনোলজিক্যাল প্রোগ্রেসকে এমব্রেস করতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই যে বিপুল জনসংখ্যা আর জন্য গ্রোথ, এটা অ্যাচিভ করা এটা খুব একটা সহজ কাজ নয়। সেই কাজটা সম্ভব হবে। বিপিসি সিডিপিএল প্রকল্পটি হাতে নেয় 2018 সালে। পদ্মা অয়েল কোম্পানির মাধ্যমে সেনাবাহিনীর 24 কনস্ট্রাকশন ব্রিগেড এই কর্মযজ্ঞ শেষ করে চলতি বছরের মার্চে, যাতে ব্যয় হয় 3653 কোটি টাকা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।